আমরা আজকে আমানত বলতে বুঝি টাকা পয়সা, ধন দৌলত, এগুলোকে আমরা আমানত মনে করি। যার কারণে মসজিদের যে কেশিয়ার থাকেন তাকে যে টাকা পয়সা দেওয়া হয়, মানুষ শুধু সেই হিসাবেই তো তাদের কি করে, মানুষ মনে করে যাকে টাকা দেওয়া হয় সে ওইটাই টাকা দেওয়াটাই হচ্ছে আমানত, তাকে তার উচিত সে আমানত রক্ষা করা। কিন্তু আসলে আমানত বলতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু সহ বিখ্যাত সাহাবায়ে কেরাম, মুহাদ্দিস কেরাম, ফকিহে আজম সহ সকলেই বলছেন কোরআন এবং সুন্নাহ যা কিছু আছে, কোরআন এবং সুন্নাহর ভিতরে যা কিছু আছে সব কিছু রক্ষা করে চলার নামই হলো আমানতদারিতা। কোরআনে কি আছে? সালাত আদায় করতে হবে, সালাত আদায় করা মানে আমানতদারিতা। আল্লাহ আপনাকে সালাত আদায় করার কথা বলে আপনাকে সালাতের আমানত দিয়েছেন। আপনি খালি মানুষের আমানতের কথা রক্ষা করেন, কিন্তু আল্লাহ যে আপনাকে আমানত দিয়েছে, আল্লাহ রাসূল যে আপনাদেরকে আমানত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে আপনাদেরকে আমানত দিয়েছেন, মুহাদ্দিসে কেরাম, ফকিহগণ যে আপনাদেরকে আমানত দিয়েছেন, এগুলো রক্ষা করা হলো আমানতদারিতা। শুধু আপনি কথার আমানত রক্ষা করবেন, টাকা পয়সা আমানত রক্ষা করবেন, এটার নাম আমানতদারিতা নয়। অথচ আপনার ইমানের ঠিক নেই, অথচ আপনার সালাত, যাকাত, হজ, সিয়াম এগুলোর আমানত ঠিক নেই। এ কারণেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে আমানতদারিতা বলতে সালাত আদায় করা, যাকাত দেওয়া, হজ আদায় করা, রমজান মাসে সিয়াম রাখা, এরকম এভরিথিং কোরআন এবং সুন্নাহয় যা কিছু আছে এগুলো যেগুলো পালন করতে বলা হয়েছে এগুলো পালন করা, যেগুলো নিষেধ করতে বলা হয়েছে না করার জন্য, বিরত থাকার জন্য সেগুলো থেকে বিরত থাকা, সেগুলো বাস্তবায়ন না করার মাধ্যমেই আমানত বাস্তবায়িত হয়। তো কোরআনে আল্লাহ বলছেন যে একে অপরের যদি কোনো ব্যক্তি গোপনে কিছু বলে সেটা প্রকাশ করা যাবে না, এটাই তো আমানতদারিতা নষ্ট করা। কোরআন আল্লাহ বলছেন কেউ যদি কাউকে টাকা রাখে, কোনো জিনিস গোপন রাখে, সেটা প্রকাশ করিও না। তো প্রকাশ করাটাই হচ্ছে কি আমানতদারিতা নষ্ট করা। তার মানে এক কথায় বলতে গেলে আমানতদারিতা বলতে বোঝায় বা আমরা জিনিসটা বোঝায় কোরআন এবং সুন্নাহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু পালন করতে বলেছেন সেগুলো পালন করা, যা কিছু থেকে নিষেধ করেছেন বা করা হতে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা, বেঁচে থাকার নামই হচ্ছে আমানতদারিতা। তার মানে যে ব্যক্তি বিদাতি তার আমানতদারিতা নেই। কিসের ক্ষেত্রে? রাসূলের সুন্নাত নষ্ট করার কারণে তার আমানতদারিতা ছুটে গেছে। যে ব্যক্তি মুশরিক তার আমানতদারিতা নেই, কি কারণে? আল্লাহর সাথে শিরক করার কারণে, আল্লাহর সাথে তার আমানত নষ্ট হওয়ার কারণে সে আমানতদারিতা থেকে বের হয়ে গেছে। এই কারণে মুনাফিকরা আমানতদারি হতে পারে না, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, মুমিনদের সাথে গাদ্দারি করে, ধোঁকা দেয়। সম্মানিত উপস্থিতি, এই কারণে কিন্তু বলা হয়েছে মুনাফিকের যত আলামত আছে তার একটি আলামত হচ্ছে কি, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে সেটা কি করে? খেয়ানত করে। যে ইজা তুমি না, যখনই আমানত রাখা হয় খানা, তখন সে কি করে? খেয়ানত করে। এটা হলো মুনাফিকের আলামত। অনুরূপভাবে আমানত বলতে আমি আবারও বলছি, মনে রাখবেন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সকলের কাছে একমত, কোরআন এবং সুন্নাহয় যা কিছু আছে এগুলো বাস্তবায়ন করা, আদেশটা আদেশ হিসেবে বাস্তবায়ন করা, নিষেধটা নিষেধ হিসাবে বাস্তবায়ন করা।